রমাদানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ। অনেকেই এ নিয়ে দীর্ঘ কথা আমরা বলেছি। বরং একজন ব্যক্তি যখন কোন একটা কাজের নিয়ত করে ওই কাজটির জন্য ইন্তজার করে, আমার রাসূল বলেছেন ইন্তিজারুস সালাহ মিনাস সালাহ। যদি আল্লাহর কোন গোলাম কোন এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত ইন্তজার করে, অপেক্ষা করে, আল্লাহর গোলাম যে অপেক্ষা করলো এক নামাজের পরে আরেক নামাজে, যদি এত দুভয় সময়ের মধ্যে ইন দি মিন টাইম সে অন্য কাজও করে, বাট তার মনের নিয়ত হচ্ছে নামাজটা কখন আসবে, মুয়াজ্জিন আযান কখন দিবে, আযান দিলে মসজিদে চলে যাব, আমার নবীজি বলেন তুমি যে নামাজের জন্য ইন্তজার করছো, তোমার এই ওয়েটিং পিরিয়ডটা তোমার নামাজ বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, ইন্তজার করা, রমাদান আসছে, রমজানে আমরা রোজা রাখবো, রমাদানে আমরা সাহারি করব, ইফতার করব, অপরকে পড়াবো, দান করব, দান করতে উদ্বুদ্ধ করব, তারাবি নামাজ পড়ব। এই যে এক ধরনের মানুষের মানসিক প্রস্তুতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, আল্লাহ তো এই দিলটি দেখেন যে তুমি এমনটি করো, তোমার ওই সাময়িক সময়ের ইন্তজার আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একইভাবে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে ঈমানদাররা, মুমিন বান্দারা, তোমরা কল্যাণের দিকে, জান্নাতের দিকে দৌড়াও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারিউ, মুসারাআ, কম্পিটিশন করতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কম্পিটিশন দেখতেন, স্ত্রী স্বামীকে নামাজের জন্য জাগিয়ে দিলে, স্বামীকে স্ত্রী নামাজের জন্য জাগিয়ে দিলে রাসূল বলছেন ওই ফ্যামিলির থেকে উত্তম আর ফ্যামিলি হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। অতএব কল্যাণের কাজ অনেকগুলো বলে দেওয়া আছে, এই কল্যাণের কাজে যাওয়ার জন্য যেন মানুষগুলো হামাগুড়ি দেয়, প্রতিযোগিতা করে, এগুলো আল্লাহ পাকের কাছে খুব প্রিয়। আল্লাহ পাক ফেরেশতাদের কাছে নিজের যে ডিসিশন, এটা বেঠিক ছিল না। আল্লাহ কখনো বেঠিক সিদ্ধান্ত নেন না, বাট ফেরেশতারা একটা সময় আল্লাহর সাথে ডিফার করেছিল, যে আল্লাহ বলছেন আমি তো আমার বান্দা বানাতে চাই খলিফা। ফেরেশতারা এই ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে বলেছিলেন, আল্লাহ দরকার কি মানুষের মারামারি কাটাকাটি করবে, আমরাই তো ভালো আছি, আমরা তো আপনার সাথে কখনো গাদ্দারি করি না, কখনো অবাধ্য হই না। আল্লাহ জানিয়ে দিলেন, দেখো আমার ফেরেশতারা, যাদের ব্যাপারে তোমাদের ক্লেম ছিল, অবজেকশন ছিল, আমার বান্দারা জান্নাত দেখে নাই, বাট তোমরা দেখেছো। আমার বান্দারা জাহান্নাম দেখে নাই, তোমরা দেখেছো। যেই ব্যক্তি, যেই চোখ জান্নাত দেখেছে, সে কোনোদিন হারাম কাজ করতে পারে না, জাহান্নাম দেখেছে, সে কোনোদিন অবাধ্য হতে পারে না। কিন্তু আমার গোলামরা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। ওই জাহান্নামের ভীতির কারণে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের দিকে দৌড়াতে আমার বান্দারা দেখো কম্পিটিশন শুরু করে দিয়েছে। ফেরেশতারা তখন এই বিষয় নিয়ে তারা আল্লাহর কাছে বারবার, আল্লাহ পাক আমরা কি করি, আল্লাহ কিন্তু জানেন। সবকিছু হিসেব নেওয়া আল্লাহর জন্য এটা ইম্পসিবল না, বাট আমাদের আমল, আমাদের কি করণীয়, সবকিছু আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে কাজগুলো বুঝে নেন। আমরা আজকে মসজিদে আসছি, আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে যে আমার বান্দাদেরকে পাইছো কোথায়। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার গোলামরা তো আপনার জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা যা আছে আপনার স্তুতি গাইছে, দিল একটা ভালো দিল নিয়ে মসজিদে গেছে। আল্লাহ তখন জিজ্ঞেস করবেন, সহিহ বুখারীর হাদিস বলছে আপনাকে, আল্লাহ বলবেন তারা কি চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায় মাবুদ। আল্লাহ জিজ্ঞেস করবেন, জান্নাত দেখেছে, দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তোমরা দেখছো? ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা সব দেখছি। আল্লাহ বলবেন, যারা আমাকে পাওয়ার জন্য আমার জান্নাত চায়, আমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, অথচ জীবনে জাহান্নাম জান্নাত দেখে নাই, আমি আল্লাহ বিনা হিসেবে আমার সেই গোলামদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, আমরা যেন যে সুন্দর সুন্দর আমলের একটি মৌসুম আসছে,
প্রথমত রমাদানের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে চাঁদ দেখা। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল ওয়া লা তুফতিরু হাত্তা তারাউ ফাইন হুম্মা আলাইকুম ফাকদিরু লাহু। তোমরা চাঁদ না দেখে রোজা প্রতিপালন করো না, চাঁদ না দেখে ঈদ পালন করো না। যদি দেখা যায় যে আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখার কোনো অপশন সুযোগ নাই, ফাকদিরু লাহু সালাসিন অন্য হাদিসে আসছে, তাহলে তোমরা 29 তারিখে কনফিউশনে পড়বা না, যেহেতু চাঁদ মেঘাচ্ছন্ন, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যায় না, অতএব তোমরা মাসকে কমপ্লিট 30 দিন পরিপূর্ণ করে ফেলবে। শাবানকে 30 দিন পরিপূর্ণ করবে, তোমরা শাবান 30 দিন পরিপূর্ণ করে তারপর থেকে তোমরা রমাদানের রোজা প্রতিপালন করবে। মুহতারাম হাজিরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাঁদ দেখে সিয়াম প্রতিপালন করা, চাঁদ দেখে সিয়াম ভাঙা অর্থাৎ ঈদ প্রতিপালন করা, সেটি আমাদের উপরে আবশ্যক করেছেন। এই হাদিস থেকে পৃথিবীর অধিকাংশ আলেম তাদের বক্তব্য এটাই যে যেই সমস্ত এলাকাতে এমন দূরত্ব থাকে যে দিনের পার্থক্য, টাইমের পার্থক্য অনেক দূর হয়, সফরের দূরত্ব না বরং একটা উদয়াস্তলের ভিন্নতা হয়, মাতলা চাঁদের উদয়াস্তল ডিফারেন্ট হয়, সেই ক্ষেত্রে ওই এলাকার লোকজনের চাঁদ রোজা রাখা এবং ঈদ করা ওই এলাকার চাঁদ দেখার উপরে নির্ভর করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন ওয়াল ফিত্রু ইয়াওমা ইফতিরুন। আল্লাহ রাসূল বলেন, যখন লোকজন সবাই এলাকার দেশের মানুষ যখন সিয়াম প্রতিপালন করে সেদিন তুমি প্রতিপালন করবে, সবাই যেদিন ঈদ প্রতিপালন করে তুমিও সেদিন ঈদ প্রতিপালন করবে। বাট আমাদের দেশে রমাদান আসলে একটা ফিতনা প্রায়শই দেখা যায় যে একদিন আগে অনেকে রোজা প্রতিপালন করেন, তার চেয়ে আফসোস হচ্ছে একদিন আগে অনেকে আমরা রোজা রাখি তারা ঈদ প্রতিপালন করেন। বন্ধুগণ, তারা যে আমলটি করেন সেটি আমার ব্যক্তিগত মত, এবং এর ক্ষেত্রে বাংলাদেশে শুধু না, সৌদি আরবের লাজনা একটা বিশাল মিটিং হয়েছে বিশ্বের সব আলেমদেরকে এক করে। সেই মিটিংয়ে তারা সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত দিয়েছেন এবং সেই লিখিত কপি সৌদি আরবের যে ফাতোয়ার বোর্ড আছে লাজনাতুদ দায়েমা, সেখানে বলা আছে যেভাবে এখন চলছে ডিফারেন্ট দেশে ডিফারেন্ট চাঁদ দেখা অনুযায়ী যে রোজা, এটি চলমান থাকা উচিত। বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য আমরা বাংলাদেশে আমাদের একটা নিয়ম, একটা রীতি অনুযায়ী আমরা যেইভাবে আমরা সিয়াম প্রতিপালন করি সেভাবেই আমরা প্রতিপালন করব। এ নিয়ে যুক্তি তর্ক নানান প্রকারের দলিল আদিল্লা দিয়ে আমাদের জনগণকে একটা বিভক্তির মধ্যে আমরা ফেলে দিচ্ছি, এটি কখনোই কাম্য নয়। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশেষ করে সুনান তিরমিজির 697 নম্বর হাদিস, কুরাইব রাহমাতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একজন ছাত্র ছিলেন। তিনি বলেন যে আমাকে একবার উম্মে ফদল বিনতুল হারিস নামে একজন আমার খুব গার্ডিয়ান, তিনি আমাকে পাঠালেন শাম অর্থাৎ সিরিয়া থেকে আমি যখন ফিরে আসলাম, আমি আমার কাজ সব সেরে আমি যখন আসলাম, এসে পৌঁছালাম, তখন ইবনে আব্বাস নবীর প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, মাতা রাআইতুমুল হিলাল, রে কুরাইব শামে গিয়েছো? তিনি জানতেন শাম দেশের যে ডিসটেন্স তাতে উদয়াস্তলের ভিন্নতা হয়ে যায়, একদিন আগে পরে চাঁদ দেখার পসিবিলিটি আছে। তিনি বললেন, তুমি কোন দিন দেখেছো চাঁদ তোমরা? তখন তিনি বললেন যে আমরা দেখেছি জুমার রাতে, লাইলাতুল জুমার রাতে চাঁদ দেখেছি। ওয়ারাআহুন নাস, লোকজন চাঁদ দেখেছেন। ওয়াসামা মুআবিয়া, এবং শাম বা সিরিয়ার তখন গভর্নর ছিলেন আমিরে মুআবিয়া, তিনি রোজা রেখেছেন, লোকজন রোজা রেখেছেন। অবাক করার বিষয় যে ইবনে আব্বাস তখন বললেন, লাকিন রাআইনাহু লাইলাতাস সাbt, বাবা কুরাইব তোমরা দেখেছো তো ওখানে জুমার রাতে, বাট আমরা দেখেছি স্যাটারডে অর্থাৎ আমরা শনিবারে দেখেছি।
ফালা নাযুলু নাসুম হাত্তা নুকমিলা 30 ইয়াওমা, তোমরা একদিন কম পেয়েছো শাবান, আমরা 30 দিন শাবান কমপ্লিট করেই আমরা কিন্তু সিয়াম প্রতিপালন করেছি। অর্থাৎ তোমরা করেছো শুক্রবার, জুমার দিন থেকে, আমরা শনিবার থেকে। বন্ধুগণ, সব প্রশ্নের জবাব এই হাদিস থেকে চলে আসে। তখন কুরাইব বললেন যে, হে ইবনে আব্বাস, আপনি দেখেছেন যেই দিনের চাঁদ, আমরা দেখলাম একদিন আগে, আলা তাকতাফি, এটা কি যথেষ্ট ছিল না? বিরুইয়াতি মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন চাঁদ দেখেছেন, ওই দিনের চাঁদ দেখা কি যথেষ্ট ছিল না? উনি চাঁদ দেখেছেন জুমার দিন, আপনারা দেখেছেন একদিন পরে। তখন তিনি বললেন, লা, না, কশিনকালেও না। হা কাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবেই আমাদের নবী আমাদেরকে আদেশ দিয়ে গেছেন। অর্থাৎ সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এখন কিছু যুক্তি আমাদের দেশের এবং বিভিন্ন দেশের আলেম ওলামারা বলেন যে এখন তো ইন্টারনেট আছে, আকাশ সংস্কৃতি আছে, বা খুব সহজেই খোঁজ খবর নেওয়া যায়। বাট আমার বন্ধুগণ, নবীজির জামানাতেও এমন সুযোগ ছিল। রাসূলের জামানাতে একটা সিঙ্গেল উদাহরণ নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 29 শাবানে কোন দেশে চাঁদ দেখা গেছে কিনা, অন্য কোন এলাকায় চাঁদ দেখা গেছে কিনা, তা নিয়ে তিনি খোঁজ খবর চান নাই। অথবা প্রিয় নবী চাঁদ দেখেছেন 29 শাবানে, পরবর্তী দিন 30 দিন পূর্ণ হয় নাই, সিয়াম প্রতিপালন করতে হবে, এ মর্মে রাসূল নিজে, তারপরে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, কোনদিন কেউ দ্রুতগামী ঘোড়াকে পাঠান নাই যে যাও ওখানে গিয়ে তোমার সিয়াম প্রতিপালন করার অর্ডার দাও। অবাক করার বিষয় হলো যে বাংলাদেশে আমরা যেই জায়গাতে আছি, আমাদের যদি আমরা যেই জায়গায় চাঁদ পশ্চিমের দিকে আমরা আরো আগাই, মাগরিব, মরক্কো বা এই সমস্ত দেশে যখন চাঁদ দেখা যাবে, তার থেকে আমরা অনেক পিছনে, দেখা যায় প্রায় 10-12 ঘন্টা পিছনে। তাতে করে না তারাবি আদায় হবে, না আমরা সাহরি খেতে পারবো, সারা রাত জেগে তো আমরা চাঁদের জন্য খবরের ইন্তজার করতে হবে। এই জন্য এত অনেকগুলো কারণে মোহতারাম হাজিরিন, যেই মেথড অ্যাপ্লাই আমরা করছি বাংলাদেশে বা আমাদের এই জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী 90% মুসলমানের দেশ, আমরা ওলামায়ে কেরামদের অধিকাংশের মতামত অনুযায়ী যে আমলটি করছি, ফিতনায় না যে আমি বিশ্বাস করি যে আমরা যেইভাবে সিয়াম প্রতিপালন আমাদের চাঁদ দেখা অনুযায়ী করি, সেভাবে করাটাই সবচেয়ে যুক্তিযুক্ত, সবচেয়ে নিরাপদ। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দিন, জোরে কোন আমিন। চাঁদ আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি চাঁদ দেখা কমিটিকে, না, নিজ চোখে তার চাঁদ দেখা নবীর সুন্নাহ। নবীজি নিজ চোখে চাঁদ দেখতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ নবী চাঁদ দেখে চাঁদকে উল্লেখ করে বলতেন, আল্লাহ এই চাঁদটার মতো উঠাইছেন, এটাকে আমাদের জন্য ঈমানের সাথে, নিরাপত্তার সাথে, শান্তির সাথে উঠায়া দেন। এই চাঁদ উঠেছে, এই চাঁদ উঠে যে আমরা সিয়াম প্রতিপালন করব, অথবা নতুন চাঁদ, এটা আমাদের জন্য যেন কল্যাণের বার্তা বহন করে চলে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য আমরা এই আমল ধারাবাহিক করব। দ্বিতীয়ত, আমরা